পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করুন, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে রাখুন, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে কাতার সোজা করে দাঁড়ান, দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করুন। সালাত শুরু হচ্ছে। আল্লাহু আকবার। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة
أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে এই সলাতুল ইস্তিসকা জামাতের সহিত আদায় করে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর যিনি আমাদেরকে কোন অবস্থায় কি করতে হবে সবকিছু শিক্ষা দিয়ে গিয়েছেন সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পেশ করে সকলেই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা জানি আমরা আজকে এখানে কি কারণে উপস্থিত হয়েছি বর্তমান যে তীব্র তাবদাহ চলতেছে এবং অনাবৃষ্টি আমাদের মাঝে দেখা দিয়েছে আর এই অনাবৃষ্টি দেখা দেওয়ার কিছু লক্ষণ আছে কোরআন হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ইবনে মাজার একটি হাদিসে বর্ণিত আছে যে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন অনাবৃষ্টি দেখা দেয় আবার সহিহ মুসলিমের একটা হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে যখন প্রকাশ্যে বেহায়াপনা বেড়ে যায় তখন অনাবৃষ্টি দেখা যায় কোন যুবক যদি তার বাড়িতে রুমে দরজা আটকিয়ে দিয়ে মোবাইলে খারাপ কিছু দেখে অথবা কেউ যদি কোন নারী নিয়ে গোপনে কোনো খারাপ কাজ করে এগুলো অবশ্যই খারাপ কাজ কিন্তু এগুলো কিন্তু প্রকাশ্য
খারাপ কাজ না, এগুলো প্রকাশ্য না। খারাপ কাজ যে করে সে লুকিয়ে করে, কিন্তু যখন প্রকাশ্যে বেহায়াপনা বেড়ে যায়, মানে বেহায়াপনাও করবে, কাউকে পরোয়াও করবে না, সকলকে দেখিয়ে বেড়াবে, তখনই অনাবৃষ্টির দেখা দেয়। আর আমাদের দেশের, আমাদের সমাজের বর্তমান অবস্থা আমরা জানি যে আমরা কি রকম পোশাক আশাক পরতেছি। আমাদের পুরুষদের পোশাক চলে গেছে টাকনোর নিচে, এবং নারীদের পোশাক অনেক সময় হাঁটুর উপরে উঠে যায় আর টাকনোর উপরে সবসময় থাকে। হাঁটা কাটা জামা পরে ঘুরে বেড়ায়। কোন মুরব্বী তাদেরকে শাসন করতে গেলে তারা সাংবিধানিক অধিকার দেখায় যে আমি যা মনে হয় তাই পরবো, আমার পোশাকের স্বাধীনতা রয়েছে, আপনি বলার কে। এরকম দৃষ্টান্ত আমরা আমাদের দেশে দেখতে পেয়েছি। এর কারণেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে এই অনাবৃষ্টি দেখা দিয়েছেন। আর যখন এরকম অনাবৃষ্টি দেখা দিবে, তখন আল্লাহ তাআলার প্রকৃত বান্দাদের উচিত আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে প্রার্থনা করতেন সেই পদ্ধতিতে প্রার্থনা করা। আমরা দেখতে পাই আমাদের সমাজে এই অনাবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়। কি দেওয়া হয়? বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন টেলিভিশনে গণমাধ্যমে এগুলো প্রচার হচ্ছে। আবার অনেক সমাজে বাড়িতে বাড়িতে চাউল তুলে খিচুড়ি রান্না করে খাওয়া হচ্ছে। এগুলো একটাও ইসলামের বিধান না, এবং এগুলোর মাধ্যমে যদি কেউ বিশ্বাস করে যে আমরা বৃষ্টি প্রার্থনা করতেছি, তারা অবশ্যই কুসংস্কারে লিপ্ত আছে, এবং এগুলো শিরক পর্যায়ের গুনাহ, এগুলো তারা শিরকে লিপ্ত রয়েছে। এমনিতেই আমরা আযাবের মধ্যে রয়েছি, যে গরম, এই গরমের কথা আমরা জানি যে এই গরমটা হচ্ছে জাহান্নামের শ্বাস। কি গরম কোথা থেকে আসে? জাহান্নামের শ্বাস। জাহান্নাম যখন দুনিয়াতে শ্বাস ছাড়ে তখন আমরা এই গরম অনুভব করি। এই গরমে আমরা টিকতে পারতেছি না। আবার আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার নাম করে বিভিন্ন কুসংস্কার এবং শিরকে আমরা জড়িয়ে যাচ্ছি। অনেক সমাজে মাজারে, কবরে পানি ঢালে, যে কবরে পানি ঢাললে নাকি বৃষ্টি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। শিরক আমাদের মাঝে অত্যন্ত বেড়ে গেছে। আরো অনাবৃষ্টি হওয়ার অনেক কারণ আছে। পাপাচার বেড়ে যাওয়া, আমরা জানি আমরা কি রকম, আমাদের কাদের কি পাপ। এই জন্য আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার আগে অবশ্যই আমাদেরকে নিজের পাপের কথা স্মরণ করে করে তওবা করতে হবে। আজকে আমরা যে অবস্থায় আছি, আমরা হয়তো চলতে পারতেছি, আমাদের অসুবিধা হচ্ছে না, লোডশেডিং এর কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু যদি কারেন্ট না থাকতো আমাদের অবস্থা কি হতো একবার চিন্তা করুন। আর এই অবস্থা যদি চলতে থাকে, আমাদের দেশের যে অবস্থা, মনে হয় কয়েকদিন পর কারেন্ট আরো কমে যাবে। কারণ এই গরমের কারণে যাদের টাকা পয়সা আছে তারা যদি এসি লাগানো শুরু করে, কারেন্টের লোড আরো বেড়ে যাবে। তখন আমরা যারা মধ্যবিত্ত বা দরিদ্র আছি, আমরা আরো কারেন্ট পাবো না। আর যত যাই করে না কেন, কারেন্ট যতই দেশ উন্নত হোক, যদি বৃষ্টি না হয়, পানির লেয়ার অত্যন্ত নিচে নেমে যাবে। অত্যন্ত ভয়াবহ অবস্থা। এই যে গত বছরও এরকম খরা পড়েছিল, এই বছরও এইভাবে যদি 10-12 বছর চলে যায়, আমরা সাধারণ টিউবওয়েল দিয়ে বা মোটর দিয়ে পানি উঠাতে পারবো না। ওই বিভিন্ন আরব রাষ্ট্রের মতো মরুভূমি হয়ে যাবে আমাদের দেশ। আর এখন আমরা দেখছি যে আরব রাষ্ট্রে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাচ্ছে, তারা বৃষ্টির কারণে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, আর আমরা বৃষ্টি না হওয়ার কারণে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের নদী মাতৃক দেশ, নদী নালা খাল বিলের অভাব নাই, আমাদের বৃষ্টি নাই। আর তাদের দেশে বৃষ্টি হয় না বিদায় বৃষ্টির পানি যাওয়ার রাস্তাও ঠিকভাবে করা নাই, যার কারণে একটু বৃষ্টি হলেই তারা বিপদের সম্মুখীন হয়ে যায়। কিন্তু আজকে দুবাইয়ের অবস্থা আমরা জানি, দুবাইয়ের পরে আবার সৌদিতে শুরু হয়েছে, আবার কাতারেও নাকি, পুরো আরবেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের দেশে মনে হয় আরবের লোহাও বইতেছে এখন। এর জন্য আল্লাহর উপর আলামিনের কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। কিন্তু আফসোস লাগে যে মসজিদে মুসল্লি আগে যেমন ছিল, এই কঠিন সময়েও মুসল্লি তেমন একটা বাড়ে নাই। আমাদেরকে একটু মনে হয় না যে আমরা এখন যে বিপদের মধ্যে আছি, আল্লাহর কাছে বেশি বেশি আমাদের তাওবা করা উচিত, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে চাওয়া উচিত? এগুলো কি আমাদের মনে হয় না? অবশ্যই চাইতে হবে, এবং চাইতে হবে রাসূলের তরিকা অনুসরণ করেই। সমাজে যে সকল কুসংস্কার গুলো আছে, সমাজের যে গণ্যমান্য যারা আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদের কঠোর হস্তে এগুলো দমন করতে হবে। কেননা এই কঠিন সময়ে যদি আমরা আল্লাহর সাথে আরো নাফরমানি করি, আরো শিরিক করি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে আরো কঠিন অবস্থা তৈরি হতে পারে। যদিও আল্লাহ তাআলা রহমানুর রহিম, আমরা যে পরিমাণ অপরাধ করি তার তুলনায় উনি আমাদের কিছুই করেন না, আমাদেরকে তিনি রহমতের চাদরে ঢেকে রেখেছেন। কিন্তু তবুও কিছু কিছু সময় আমরা কষ্ট অনুভব করি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। এই সকল চাউল উঠানো, তারপরে খিচুড়ি রান্না করে খাওয়া, তারপরে আরো বিভিন্ন জিনিস, গায়ে কাদা মেখে দাঁড়িয়ে থাকা, তারপরে ছোট বাচ্চা কাচ্চার দিয়ে কি কাদা মাখামাখি করা, এই সকল কুসংস্কার এবং সকল শিরকমূলক কর্মকাণ্ড আমাদের সমাজে বন্ধ করতে হবে। যখনই আপনারা এগুলো কোনো জায়গায় করতে দেখবেন, কঠোর হস্তে দমন করতে হবে। এগুলো করা মানে আল্লাহ তাআলার সাথে তামাশা করা, আল্লাহ তাআলাকে অপমান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা। কারণ রাসূল তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে বৃষ্টি চাইতে হবে, আমরা সেটা বাদ দিয়ে অন্য কোনো
ফর্মুলা যদি গ্রহণ করি আমাদের অবশ্যই জাহান্নামে যেতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র অস্বীকারী ব্যতীত। অস্বীকারী কারা জিজ্ঞেস করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার বিরোধিতা করে অনুসরণ করে না তারাই কি আমাকে অস্বীকার করে, তারাই হচ্ছে জাহান্নামী। আজকে যে আমরা সালাত আদায় করলাম সুন্নাহ অনুসারে, যদিও তাকবীরের সহিত সালাত আদায় করতে চেয়েছিলাম, দ্বিতীয় তাকবীরে 5 তাকবীর দিতে ভুলে গেছি, তাতে সালাতে কোনো সমস্যা নাই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু রোদ অতিরিক্ত গরম, বেশিক্ষণ দেরি করবো না ইনশাআল্লাহ, এখানে আমরা দোয়া শুরু করব। তবে এই দোয়ার একটা নিয়ম আছে, সেটি হচ্ছে আমরা যারা চাদর গামছা এগুলো নিয়ে এসেছি, এই দোয়া করার আগে আমিও কেবলামুখী ঘুরবো, আপনারাও দাঁড়িয়ে যাবেন, দাঁড়াতে দাঁড়াতে এই জিনিসটা ঘুরিয়ে নেবেন, ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে, উল্টিয়ে নেবেন। এটা উল্টানো এখনই না, দোয়া শুরু হওয়ার সময়। উল্টানোর মাহাত্ম্য হলো আবার হাতটাও আমাদের উল্টো দিকে থাকবে। হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি প্রার্থনার দোয়া করছেন তখন তার হাতের তালুটা মাটির দিকে ছিল। এরকম উল্টিয়ে সবকিছু করার মাহাত্ম্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবেশটা উল্টিয়ে দেন, এখন যেভাবে আছে তার থেকে পরিবর্তন করে দেন, এই খরা থেকে যেন আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। এজন্য আমরা সকলে দাঁড়িয়ে সুন্দরভাবে দোয়া করব, আমি দোয়া করবো, আপনারা আমিন আমিন বলবেন। এই যে আমরা সম্মিলিত মোনাজাত নিয়ে কত ঝামেলা সমাজে, এই বৃষ্টির সালাতের জন্যই মূলত সম্মিলিত মোনাজাত, তাছাড়া আর কোথাও সম্মিলিত ভাবে ইমাম সাহেব মোনাজাত করবে আমরা আমিন আমিন বলবো, এটা জায়েজ নাই। সালাতের মধ্যে হলে ঠিক আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। আমাদের সমাজে যেন বেহায়াপনা কমায় দেন, আমিন। বিভিন্ন কুসংস্কার শিরকিমূলক কর্মকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টি দান করেন, আমিন। এই বলে আজকে খুতবা শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সবাই দাঁড়ান, আমরা দাঁড়িয়ে দোয়া করব এবং চাদর উল্টায় নেন, এবং যাদের কিছু নাই তারা কিছু না উল্টালেও চলবে। অনেকে যদি কিছুই না থাকে মাথার টুপি উল্টা করে পড়তে পারেন, গেঞ্জি উল্টা করে পড়তে পারেন, সমস্যা নাই। তবে যাদের চাদর আছে তারা চাদরটা উল্টায় নেন। আর এই দোয়ার সময় হাতটা কপাল বরাবর উঠাতে হবে, কপাল বরাবর। اللهم آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم أنت الله لا إله إلا أنت، اللهم أنت الله لا إله إلا أنت، أنت الغني ونحن الفقراء، أنت الغني ونحن الفقراء، أنت الغني ونحن الفقراء. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا، اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين، اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين، اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، إنه لا يذل من واليت ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا. اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين، اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين، اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين. يا رب العالمين يا أرحم الراحمين. হে আল্লাহ, আমরা কয়েকজন গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আপনি জানেন আমরা বর্তমানে কত কষ্টে দিন অতিবাহিত করতেছি। আমাদের দেশে বৃষ্টি নাই,
আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গাছের ফল ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে ইয়া রাব্বাল আলামিন। আমরা জানি আপনি তো রহমানুর রহিমিন, আপনি গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল। আমরা পাপকারী, আপনি ক্ষমাকারী ইয়া রাব্বাল আলামিন। আমরা পাপ করলে আপনার নিকটে ফিরে আসি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের জীবনে যত পাপ আছে, গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ক্ষমা করে দেন। এবং আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে তাদেরকেও ক্ষমা করে দেন। আমাদের মাঝে যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকেও আপনি ক্ষমা করে দেন ইয়া রাব্বুল আলামিন। এই অনাবৃষ্টি আমরা আর সহ্য করতে পারছি না আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করুন, আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করুন, আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করুন ইয়া রাব্বুল আলামিন। এই অনাবৃষ্টিকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কুসংস্কার, অনেক শিরকমূলক কর্মকাণ্ড হচ্ছে আল্লাহ। যারা এগুলো করছে আপনি তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে ক্ষমা করুন। যারা এগুলো করছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং হেদায়েত দান করুন ইয়া আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকিয়ে আমরা যতটুকু ভালো আমল করতে পেরেছি সেগুলোর দিকে তাকিয়ে আমাদেরকে বৃষ্টি দান করুন। আমরা আপনি যে পরিমাণ আমাদেরকে রহমত করেন সেই পরিমাণ তার কানা করেও আমরা আপনার ইবাদত বন্দেগী করতে পারি না আল্লাহ। আমরা বিভিন্ন গুনাহের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গিয়েছি। আজকে হয়তো আমাদের গুনাহের জন্যই আমাদের এই কষ্ট। ইয়া রাব্বুল আলামিন, আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন। এরকম অনাবৃষ্টি হলে আমাদের গাছের ফল ফলাদি এবং মাঠের ফসল ফলাদি সবই যদি নষ্ট হয়ে যায়, আমাদের চলাচল আরো কঠিন হয়ে যাবে ইয়া রাব্বুল আলামিন। আপনার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ঈমান আমাদের নাই ইয়া রাব্বুল আলামিন। আপনার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ঈমান আমাদের নাই। এজন্য আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন না করে আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। নাস্তাগফিরুল্লাহ, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি। নাস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন ইয়া রাব্বুল আলামিন। বর্তমানে যে খরা চলতেছে আমরা জানি ইয়া রাব্বুল আলামিন যে বিগত কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমরা এটাও জানি যে আপনি যখন ইচ্ছা তখনই বৃষ্টি বর্ষণ করতে পারেন। এই আশায় আপনার নিকট হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকে আমরা হাত তুলেছি, অনেক বয়োবৃদ্ধ লোক আছে, অনেক মাসুম বাচ্চা আছে, অনেক যুবক আছে ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলের দোয়া আপনি কবুল করে নেন, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন ইয়া রাব্বুল আলামিন। আপনাদের রহমতের পানি দিয়ে আমাদেরকে প্রশান্তি দান করুন ইয়া রাব্বুল আলামিন। এই তাপমাত্রা আপনি কমিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। আমরা এই তাপমাত্রা সহ্য করতে পারছি না, গাছের ফসল ফলাদি, ফল ফলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি বৃষ্টি দান না করেন আমরা আরো অনেক বিপদের সম্মুখীন হব। আমাদের এত ঈমানের প্রবলতা নেই যে এই কঠিন সময়েও আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। এজন্য আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন না করে আপনার রহমতের বৃষ্টি দান করুন ইয়া রাব্বুল আলামিন। এবং আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি ক্ষমা করুন। আমরা যে যতই পাপ কাজ করেছি না কেন আল্লাহ রাব্বুল আমাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং পাপ কাজ থেকে বাকি জীবনে বিরত থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب القبر، ونعوذ بك من عذاب جهنم، ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نعوذ بك من بلاء الدنيا، اللهم إنا نعوذ بك من بلاء الدنيا، اللهم إنا نعوذ بك من بلاء الدنيا يا رب العالمين। আমাদেরকে আপনি রহমতের বৃষ্টি দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমরা গুনাহ করতে করতে গুনার সীমা পেরিয়ে গিয়েছি, তবুও আপনার রহমতের তুলনায় আমাদের গুনাহ কিছুই না ইয়া রাব্বুল আলামিন। আমরা জানি আপনি রহমানুর রহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমাদেরকে রহম করুন ইয়া রাব্বুল আলামিন, আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ,
ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমরা জানি বিভিন্ন জায়গায় ঝড়ো হওয়ার মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, পাথরের সমান সমান শিলাবৃষ্টি হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ইয়া রাব্বুল আলামিন। আপনি আমাদেরকে ওই রকম ক্ষতিকর বৃষ্টি দেন না রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি উপকারী বৃষ্টি দান করুন, যে বৃষ্টিতে আমাদের ফসল ফলাদি সমৃদ্ধি হবে, আমাদের গাছপালা সমৃদ্ধ হবে, ফল ফলাদি সমৃদ্ধ হবে, আবহাওয়ার তাপমাত্রা কমে যাবে, সেরকম বৃষ্টি আমাদেরকে দান করুন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ ইয়া রাব্বুল আলামিন। নিজের গুনার দিকে তাকালে আপনার কাছে কোনো কিছু চাওয়ার মতো মুখ থাকে না, কিন্তু আপনি তো বলেছেন আপনার কাছে চাইলে আপনি খুশি হন, না চাইলেই নারাজ হন। এর জন্যই আমরা ঘুরে ফিরে আপনার কাছে যাচ্ছি ইয়া রাব্বুল আলামিন। আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন, আমাদের দোয়া আপনি কবুল করুন, আমাদের দোয়া আপনি কবুল করুন। আল্লাহুম্মা তাকাব্বালনা দুআআনা, আল্লাহুম্মা তাকাব্বালনা দুআআনা, আল্লাহুম্মা তাকাব্বালনা দুআআনা, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ইয়া আরহামার রাহিমিন ইয়া গফুরুর রহিম ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে আপনি দুনিয়াবি যাবতীয় বালা মুসিবত থেকে মুক্ত করুন এবং দুনিয়াবি কল্যাণ আমাদেরকে দান করুন ইয়া রাব্বাল আলামিন। আখিরাতের বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করুন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে বর্তমানে এই খরা থেকে আমাদেরকে মুক্তি দান করুন ইয়া রাব্বাল আলামিন। এই খরা থেকে আমাদেরকে মুক্তি দান করুন ইয়া রাব্বাল আলামিন। আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে আপনি প্রশান্তি দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন, অনুপকারী বৃষ্টি দান দিয়েন না ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন, যে বৃষ্টিতে ফসল ফলাদের ক্ষয়ক্ষতি হয়, শিলা বৃষ্টি, ঝড়ো হাওয়া, বাড়িঘর উড়ে যায়, সেরকম বৃষ্টি আমাদেরকে দিয়েন না ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আসকিনাল গায়থা ওয়া লা তাজআলনা মিনাল কানিতিন, আল্লাহুম্মা আসকিনাল গায়থা ওয়া লা তাজআলনা মিনাল কানিতিন, আল্লাহুম্মা আসকিনাল গায়থা ওয়া লা তাজআলনা মিনাল কানিতিন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যাবতীয় কার্যক্রম শেষ।